দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার বাজার যশোরের রাজারহাট শনিবার ছিল ঈদ পরবর্তী প্রথম বাজার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগের রাতেই চামড়া নিয়ে হাজির হন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে এ বাজারে সরকার নির্ধারিত দামে কোনো চামড়াই বেচাকিনা হয়নি। অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ী লোকসানে চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছেন। আমাদের একটা চামড়া দেখা যাচ্ছে 1000 টাকা কিনা পড়লে আর 300 টাকা খরচ করে, জাস্ট দেখা যাচ্ছে 1300 টাকা পর্যন্ত একটা চামড়ার খরচ করে, মানে পড়তা পড়ে একটা। এবার সেভাবে হাটে আনলে দেখা যাচ্ছে আমরা সেই দামে বিক্রি করতে পারি না। সরকার যে রেটটা দেয় সেই রেটটাও দিলেও আমরা দেখা যাচ্ছে বাঁচতে পারবো, কিন্তু সরকার যে রেটটা দেয় সেই রেটটা আমরা পাই না। পৈতৃক ব্যবসা, আমার বাবার আমল থেকে ব্যবসা, বাবা কাকা করে গেছে, তারপরে আমরা করতেছি 250 পিস। সবই গরু? হ্যাঁ, সব গরু। আসি এখনো লাভানির জায়গা পাইনি আমরা। এখন চামড়া কোন জায়গায় লাভাবো সেই জায়গাটাই পাইনি। এখন দাম হয়নি, তবে চামড়াটা আমার 700 টাকা করে কিনা, সেই চামড়া 500 করে দাম আছে। আর এই বড় চামড়া কত হবে, এগুলো কত হবে 1200, 1300, 1400 করে কিনা। হ্যাঁ, দুটোটা 1400 করে কিনা। এগুলো কত হবে এখনো দাম হয়নি। সরকারি নজর দেওয়া সম্ভব। সরকার তো বলে দিয়েছে, সরকার বলে দিলে হবে, সরকার মাঠ পর্যায়ে থাকতে হবে, সব ওই মুখে বলে দিলে কাজ হবে। আর গরুর চামড়া বিক্রি হলেও বিপাকে পড়েছেন ছাগলের চামড়া বিক্রেতারা। এ বিষয়ে যশোর চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুকুল বলেন, লবণযুক্ত চামড়া যে পরিমাণে আমদানি হওয়ার কথা ছিল, আমরা আশা করছি সেই পরিমাণেই ব্যবসায়ীরা বিভিন্ন ডিস্ট্রিক্টে এখানে সেই পরিমাণে কাঁচা চামড়া এখানে আমদানি করেছে। এবং পাশাপাশি সারা বাংলাদেশে সরকারের যে বেঁধে দেওয়া যে দাম, সেই দামেই রাজারহাটে চামড়া কেনা বেচা হচ্ছে। এবং আমি বিভিন্ন ছোট ক্ষুদ্র মৌসুমি ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যে আমাদের ব্যবসায় আমাদের লাভ হচ্ছে এখানে চামড়া বিক্রি করে। আর সবচেয়ে বড় যে মজার যে বিষয়, আমি বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব যে আসলে যে চামড়ার যে খাত, এই শিল্প যদি আসলে বিপ্লব ঘটাতে হয়, তাহলে এখানে ওয়েটবল চামড়া রপ্তানি করা ছাড়া আসলে বিকল্প কোনো আমি কিছু পাইনি। সরকারের জন্যও লাভ এবং সাধারণ ব্যবসায়ীদের জন্যও লাভ। এই কারণেই লাভ যে আপনার যে এই খাত যদি ডেভেলপ করতে হয় এবং কাপড় শিল্পের মতন বিপ্লব ঘটাতে হয়, তাহলে এখানে কাঁচা চামড়া রপ্তানি করতে হবে। এর বিকল্প আমি কোনো ব্যবস্থা আমি আসলে দেখছি না। এই কারণেই, তার কারণে এই শিল্প আছে কিরাস্টে যাওয়ার কারণে আপনার দীর্ঘমেয়াদী তারপরে আগে একটি কাঁচা চামড়ার দাম বেশি ছিল, আর আছে বিশেষ করে কাঁচা চামড়া প্রক্রিয়া করার জন্য যে মেডিসিন লাগে, সেই মেডিসিনের দাম কিন্তু আসলে 4 গুণ বেড়ে যাওয়ার কারণেই আজকে কিন্তু এই ব্যাখ্যাটা কিন্তু সাধারণ মানুষের জানার দরকার যে কেন চামড়ায় ধস নামছে। ধস নামার একমাত্র কারণ হলো যে বিদেশ থেকে চামড়া যেটা প্রক্রিয়া করার জন্য যে মেডিসিন, সেই মেডিসিনের দাম অনেক বেশি বেড়ে যাওয়ার কারণেই আসলে ব্যবসায়ীরাও কিন্তু আসলে হিমশিম খেয়ে যাচ্ছে চামড়ায় লাভ করার জন্য। ডেস্ক রিপোর্ট, সমাজের কথা।